আসসালামু আলাইকুম। 52তম গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড আজকে মান্দারগঞ্জ উচ্চ বিদ্যালয় বনাম সুলাইমান জনতাবাদ উচ্চ বিদ্যালয়ের মধ্যকার খেলাটি সকাল 9:30টায় অনুষ্ঠিত হয় মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে। মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় মান্দারগঞ্জ উচ্চ বিদ্যালয় দুর্দান্ত খেলা খেলে। বিপরীত দিকে শক্তিশালী জনতা বাজার সুলাইমান উচ্চ বিদ্যালয়ও তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে। শেষ পর্যন্ত গোলশূন্য হয়। মান্দারগঞ্জ উচ্চ বিদ্যালয় প্লান্টি শুট আউটে জয়লাভ করে। তো খেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা, তাদেরকে সুশৃঙ্খলভাবে একটি টিম ওয়ার্কের মধ্যে নিয়ে আসা, সেই সাথে ফুটবলের যাবতীয় নিয়মকানুন তাদেরকে শেখানো, সময় মতো মাঠে যাওয়া, ফুটবল খেলার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে আচরণ কেমন করতে হবে সে বিষয়ে তাদেরকে সকাল থেকেই ব্রিফ করা হয়। শিক্ষার্থীরা সেগুলো চমৎকারভাবে শিখে এবং মাঠে সেগুলো প্রদর্শন করে, যার ফলস্বরূপ ঐতিহ্যবাহী মান্দারগাঁও উচ্চ বিদ্যালয় প্লান্টি শুট আউটে জয়লাভ করে। আপনারা দেখছেন শিক্ষার্থীরা কাদা ও পানির মধ্যে চমৎকার খেলা উপহার দিচ্ছে। আসলে বিশেষ করে গত রাত 2টা-3টার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়। সকাল পর্যন্ত আমরা বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীদেরকে নিয়ে যাই মাঠে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা, পানি এবং কাদা। শিক্ষার্থীরা এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই সরকারের দেওয়া গুরুর দায়িত্ব আমাদের উপর যে দিয়েছেন সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। আসলে এই খেলার উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে কিভাবে প্রতিভা বাছাই করা যায়, সেই প্রতিভা বাছাইয়ের একটি মহতি উদ্যোগ, যাতে স্কুল কলেজ পর্যায় থেকে যে শিক্ষার্থীরা রয়েছে ভালো ফুটবল খেলে তাদেরকে বাছাই করে জেলা থেকে বিভাগীয় পর্যায়ে নেওয়া যায়, সেই চেষ্টা শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পালন করছে, সহযোগিতা করছে। আজকের খেলার রেফারি হিসেবে দায়িত্ব ছিল আশীর্বাদ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য বিপিএড টিচার জনাব নুরুন নবী। তিনি চমৎকারভাবে খেলাটি পরিচালনা করেন। শিক্ষার্থীরাও তারা ক্ষণে ক্ষণে পানির মধ্যে কাদার মধ্যে তাদের ফুটবল নৈপুণ্য প্রদর্শন করেন। তো যাই হোক, শেষ পর্যন্ত মান্দারগঞ্জ উচ্চ বিদ্যালয় তাদের ফুটবল নৈপুণ্য উপহার দিয়ে প্লান্টি শুট আউটে চমৎকারভাবে সবগুলো শুট আউট লক্ষ্যভেদ করে জয়লাভ করেন। আমাদের মান্দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমাদের পরবর্তী খেলা দুপুর 1টার পরে অনুষ্ঠিত হবে, সে খেলা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।